রথযাত্রা মানেই বাংলায় দুটি দিন আলাদা করে উৎসবে মেতে ওঠার আনন্দের দিন। এক সোজা রথ আর দুই উল্টো রথ। এই দুই মিলেই বাংলায় আলাদা করে আয়োজিত হয় রথযাত্রা উৎসব। ইতোমধ্যেই সোজা রথ অর্থাৎ রথযাত্রা পালিত হয়ে গেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো উল্টো রথযাত্রার দিনে আপনার বাড়ির তুলসী গাছের নিচেই লুকিয়ে রেখে দিন একটি বিশেষ জিনিস, যে জিনিসটি রাখলে মাতা তুলসী দেবীর কৃপায় আপনার পরিবারের সমস্ত অভাব মিটে যাবে। নমস্কার, স্বাগত জানাই রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদেরই চ্যানেল, আপনাদের জন্যই ভিডিও করা, যাতে আপনাদের উপকার হয়। তাই আপনারা আমাদের পাশে থাকুন এইভাবেই, আর আমাদের তরফ থেকে আপনাদেরকে সাহায্য করব বা আপনাদের উপকারে লাগবে এই ধরনের নানান তথ্য নিয়ে আসব। এমন ভিডিও আপনাদেরকে উপহার দেব। মনে ভক্তি নিয়ে আপনারা অতি অবশ্যই কমেন্টে লিখে দেবেন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। মহাসমারোহে পুরী রথযাত্রা পালিত হয়, এবারেও হয়েছে। আমাদের দেশের সনাতন হিন্দু ধর্মে অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে এই রথযাত্রা অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে ফিরবেন, আর এই ফেরাটাই হচ্ছে উল্টো রথযাত্রা। এই দিন আপনি আপনার বাড়িতে তুলসী গাছে একটি সামান্য ক্রিয়া করুন, যেটা করলে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থেকেও থাকে তা কিন্তু কেটে যাবে। কি করবেন? আপনাদের আমি দুইটি টোটকা বা ক্রিয়া বলবো। দেখুন বন্ধুরা, যেটা আপনারা করতে পারবেন সেটাই করবেন। দুটোই যে করতে হবে এমনটা নয়। প্রথমটা কি, আগে সেটা শুনুন। আপনারা 21টি তুলসী পাতা নেবেন। গুনে গুনে 21টি তুলসী পাতা তুলে রাখবেন। সেই তুলসী পাতা দিয়ে, মানে সেই 21টা তুলসী পাতা গুনে তুলবেন। ওই পাতাগুলি দিয়ে মালার মতো করে গেঁথে নেবেন, একটা সুতো দিয়ে গেঁথে নেবেন। এরপর আপনি ওই তুলসী পাতা নিয়ে চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে, যেখানে লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি যাই হোক তাদের পটচিত্র রয়েছে, যেখানে আপনি তাদের নিত্য সেবা করেন, অর্থাৎ নারায়ণ এবং লক্ষ্মীর সামনে নিয়ে যাবেন। এবং আপনি লক্ষ্মীনারায়ণকে একটি হলুদ রঙের ফুল বা তার বেশি অর্পণ করতে পারবেন। আর তার সাথে আপনি আপনার সাধ্যমতো নৈবেদ্য দেবেন, আর কিছু মিষ্টান্ন ভোগ আপনি অর্পণ করবেন। এরপরে তাদের সামনে জ্বালিয়ে দেবেন প্রদীপ, শুদ্ধ দেশি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবং আপনি যে 21টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করেছেন, ওইটা আপনি নারায়ণকে অর্থাৎ বিষ্ণুদেবের গলায় পরিয়ে দেবেন। তবে তার আগে আপনাকে একটি মন্ত্র 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি প্রত্যেকেই, মানে যারা যারা করবেন এই ক্রিয়াটি 108 বার করে জপ করে নিতে হবে। এরপর আপনি নারায়ণের উদ্দেশ্যে, মা তুলসীর উদ্দেশ্যে আপনার মনোবাঞ্ছাটি অতি অবশ্যই জানাবেন। তারপর নারায়ণকে ওই তুলসীর মালাটি পরিয়ে দেবেন। দেখবেন আপনি আপনার যে মনস্কামনাটি পূরণ করার জন্য এই প্রক্রিয়াটি করলেন উল্টো রথযাত্রার দিনে, এই পবিত্রতম একটা দিনে। এরপরে দেখবেন এই মনস্কামনা আপনার খুব শীঘ্রই পূরণ হয়েছে। এরপর চলে আসি দ্বিতীয় ক্রিয়া বা দ্বিতীয় টোটকা। দ্বিতীয় যে ক্রিয়াটি করবেন তা হলো, এর জন্য আপনাদেরকে নিতে হবে পূজায় ব্যবহৃত পিতলের থালা। হ্যাঁ বন্ধুরা, পিতলের থালা ছোট মতন নেবেন, যেমন ঠাকুরকে জলখাবার নিবেদন করেন ওই রকম ছোট থালা নেবেন। আর আটার গুলি নেবেন। এবার আটার গুলি কীভাবে তৈরি করবেন? আটা মেখে সেটাকে 4 ভাগ করে 4টি গুলির মতো গোলাকার, যেমন রসগোল্লা বা বল হয়, এমন গোলাকার গুলির মতো তৈরি করে নেবেন। কি করবেন? ওই পিতলের থালাটির উপরে ওই 4টি আটার গুলি রাখবেন এবং এই থালাটি নিয়ে চলে যাবেন
আপনার বাড়িতে যেখানে তুলসী মঞ্চ রয়েছে অর্থাৎ তুলসী মন্দিরে তুলসী গাছের নিচেই এটি রেখে দেবেন। এটা আপনারা সকাল সকাল স্নান ছেড়ে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাস রেখে এই কাজটি করবেন এবং এটি তুলসী গাছের নিচে রেখে দেবেন। থালাটি রাখার আগে মনে করে অবশ্যই একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তবে এটাও বলে রাখি, আপনি এই কাজটি সন্ধ্যাবেলাতেও করে নিতে পারেন। উল্টো রথের দিনে কোনো অসুবিধা নেই। সন্ধ্যাবেলায় করলে কি হবে, আবার পরের দিন সকালে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা বলবো। তবে এই কাজ সকালে করবেন, সন্ধ্যাতে একটি কাজ করে নিতে পারবেন। সকালে এই ক্রিয়াটি করলে সারাদিন পড়ে রইল। যেমন প্রতিদিন সকালে তুলসী গাছে জল ঢালেন, যেভাবে পুজো করেন, ধূপ দীপ দেখান আপনি, আর আপনার মনের মতো করে এইগুলি করে নেবেন। সন্ধ্যাবেলায় কি করবেন, 1 ঘটি জল নেবেন, তামা বা পিতলের পাত্রে জল নেবেন, সেটা গঙ্গা জলও হতে পারে বা শুদ্ধ পরিষ্কার জলও নিতে পারেন। আর ওই আটার গুলি নেবেন। পিতলের থালাটি শুদ্ধ নিয়ে চলে যাবেন আপনার ছাদে। ছাদের একটি কোণায় ওইগুলি আপনি রেখে দেবেন। আর ছাদের যে 4 কোণ, 4টি কোণাতে রাখতে পারেন বা একটি কোণাতেও রাখতে পারেন। আর জল ছিটিয়ে দেবেন 4টি কোণাতে। যাদের ছাদের বাড়ি নেই তারা আপনার বাড়ির 4টি কোণাতেও এটি করতে পারবেন একই নিয়মে। এর ফলে আপনার বাড়িতে যদি কোনো রকমের অশুভ শক্তি প্রবেশ করে থাকে বা যদি নেগেটিভ এনার্জি বাসা বাঁধে, কোনো ধরনের কুপ্রভাব টিকবে না, অর্থাৎ কোনো ধরনের নেগেটিভিটি আর আপনার বাড়িতে থাকতে পারবে না। অশুভ শক্তি বিদায় নেবে আপনার বাড়ি থেকে। আর যদি এই অশুভ শক্তির নাশ হয় বা আপনার বাড়িতে অশুভ শক্তির পরিমাণটা ধীরে ধীরে কমতে শুরু করে এবং শুভ শক্তির পরিমাণ অটোমেটিক্যালি বাড়বে, অর্থাৎ আপনার গৃহে শুভ শক্তির আগমন ঘটবে। যেখানে শুভ শক্তির সঞ্চার হয় সেখানে সমস্ত দেবদেবীরও আগমন ঘটে। ঈশ্বরের কৃপা দৃষ্টি পেতেও তখন আপনাকে কেউ আটকাতে পারবে না। খুব সহজেই আপনি সমস্ত কাজে সফল হবেন। দূর হবে দুশ্চিন্তা, অর্থাভাব দূরীভূত হবে, আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে, আটকে থাকা কাজ থেকে সফল হবেন, পূর্ণ হবে মনস্কামনা, দুঃখ কষ্ট দূরে যাবে, সফলতা অর্জন করতে পারবেন। আপনিও আপনার পরিবার থাকবেন রোগ ব্যাধি মুক্ত। তাই এই বছরে এটাই সুযোগ, বলা যেতে পারে উল্টো রথযাত্রায় এই সুযোগটিকে পূর্ণ বিশ্বাস আর মনের ভক্তিতে একবার করেই দেখতে পারেন। তাই এই সুযোগটি কাজে লাগান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।